বন্ধুরা, আজ আমি আলুর পরোটা নিয়ে হাজির হলাম। নরম তুলতুলে আলুর পরোটা বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারবেন। আমি প্রথমে পুর বানাবার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। আমি পুরটা প্রথমে বানিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পরে 3 থেকে 4 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে রসুনটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে। খুবই টেস্টি এই আলুর পরোটাটি, অবশ্যই ট্রাই করুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরপরে আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার জন্য 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দেখুন, পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব জোয়ানটাকে আমি হাতের সাহায্যে একটু ক্র্যাশ করে আমি এর মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি একটা ঘরে থাকা মশলা, যেটাতে আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিই। সেটা আমি আলুর পরোটা কিংবা কোনো কিছুতেই আমি এটা ব্যবহার করে থাকি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ, এরও একটু কম, গোলমরিচ গুঁড়ো। দিয়ে একদম লো ফ্লেমে এটা 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে নিতে হবে। 3-4 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুটা আমি আগের থেকেই সেদ্ধ করে রেখে একটু ভেঙে দিয়েছিলাম। দিয়ে এবার ভালো করে সমস্ত মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে আলুটাকে মিশিয়ে নিতে হবে আর তার সাথে আলুটাকে ভেজেও নিতে হবে। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভেজে নেব। 5 থেকে 6 মিনিট এটাকে ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে। গ্যাসের ফ্লেমটা বাড়ালে চলবে না, কারণ মশলাগুলো পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। লো ফ্লেমে যতক্ষণ ইচ্ছে আপনি এটা ভেজে নেবেন। বেশিক্ষণ সময় ধরে ভেজে নিলে খেতে খুব ভালো লাগবে। দেখুন, ভালো করে ভাজা হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। একদম কোনো সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি নর্মাল রুটি বানাবার আটা আমি মেখে নিয়েছি। আমি কোনো ময়দা দিয়ে আলুর পরোটাটা বানাবো আটা দিয়ে। তাই আটাটাকে মেখে নিয়েছি। এবার লিচি কেটে নিচ্ছি। যে যেমন বড় সাইজ করবে সেমনি লিচি, আমি একটু বড় করব বলে একটু বড় করে লিচি কেটে নিয়েছি। এবার এই লিচিগুলো হাতে গোল করে এই দেখুন ঠোঙার মতন আমি করে নিচ্ছি। আলু পরোটা তো প্রত্যেকেই বাড়িতে করে থাকেন ওইভাবেই, একইভাবে, কিন্তু পুরটার একটু ডিফারেন্ট পুরটা বানিয়েছি। এরকমভাবে পুর বানিয়ে খেয়ে দেখুন। আটা দিয়ে আলুর পরোটা খেতে কতটাই টেস্ট। দেখুন, এভাবে পুরটা ভরে সাইডগুলোকে মুড়ে এবার আমি হাতের সাহায্যে গোল করে এবার আমি সমস্ত লেচিগুলোকে রেডি করে নেব এভাবে পুর ভরে ভরে। সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন আর আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। এরপরে আমি লেচিটাতে নিয়ে কিচেন স্ল্যাবে সামান্য একটু আটা দিয়ে দিচ্ছি বেলার জন্য। একটু আটা দিয়ে এটাকে বেলে নিতে হবে। এইভাবে বেলে নেবেন। খুবই সহজ এবং খেতে দারুণ লাগে। একদম নরম তুলতুলে আলুর পরোটা অনায়াসে বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন এবং খুব কম তেলে আমি এটা ভেজে আপনাদের দেখিয়ে দেব। অনেকে বেশি তেল পছন্দ করেন না, তারা অবশ্যই এটা ট্রাই করুন, খেয়ে দেখুন। আর যারা বেশি তেলে খেতে ভালোবাসেন তারাও এটা বানিয়ে খেয়ে দেখুন কতটা ভালো লাগে। এবার আরেকটা আমি আলুর পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি। এই বৃষ্টির সময় কখনো কখনো রুটি খেতে ভালো লাগে না, অবশ্যই ট্রাই করুন। চাটুটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আলুর পরোটাটা দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে প্রথমে ছেঁকে নিতে হবে। তারপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার
পরোটার চারিদিকে আমি এই তেলটাকে লাগিয়ে দিচ্ছি। এবার আমি এটা চাটুর মধ্যে দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত রুটিটা চারিদিকে লাগিয়ে দিলাম। দুপাশে অল্প অল্প আমি তেল দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে ভেজে নিতে হবে। কতটাই ফুলে উঠেছে দেখুন আলুর পরোটাগুলো, খুব নরম এবং খেতে খুবই সুস্বাদু। এইভাবে অবশ্যই ট্রাই করুন। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি দু পিঠটা ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। এরপর আরেকটা আলুর পরোটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত আলুর পরোটা কম তেলে ভেজে নেব। দেখুন কতটা ফুলে উঠেছে। বাইরে বৃষ্টি পড়ছে, তাই আজ আমি আলুর পরোটাটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন বানিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। নামিয়ে সার্ভ করে দিয়েছি। ভালো লাগলে সাথে